আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মটন কষার রেসিপি। এখানে 450 বা 500 গ্রাম মটন আছে। তো ওর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেব, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিতে পারেন। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটার পেস্ট, এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। 3 থেকে 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এরপরে দেব ফেটানো টক দই। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভালোভাবেই লাল হয়ে গেছে। এবারে আমি এতে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব। মাটনগুলো এক এক করে আমি সবেতে দিয়ে দিয়েছি। এখানে একটা টমেটো আছে, কুচি করে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো, এটা এই বাটি ধোয়া জলটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর 4 সিটির জন্য এটাকে লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে আমি এটাকে রেখে দিচ্ছি। লিডটা লাগিয়ে এটা লো ফ্লেমে রাখবো। পুরো 4টে সিটি হয়ে গেছে। 4টে সিটি হওয়ার পর আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর এটা এখন খুলে দেখব। মটনটা গলেছে কিনা। মটন এখানে গলে গেছে। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই কুকারের মধ্যে। এটা অল্প আছে তাই আমি এটাকে কুকারের মধ্যেই কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মটনটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবারে আমি
দেখুন মটনটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি করে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে, এরপরে মটনটা হয়ে গেল রেডি। মটন রেডি হয়ে গেছিলো, এটাকে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি। আপনি এটাকে রুটি বা ভাত দিয়ে সার্ভ করতে পারেন।